আপনি কি আপনার নিজেকে এই ৩ টা প্রশ্ন কখনো করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকের এই সময় আপনি ফ্রি। আপনি গত ৫ বছর আগে কেমন ছিলেন? এখন আপনি কেমন আছেন এবং পরবর্তী ৫ বছর পরে কেমন থাকতে চান? সেটা যদি আপনি না জানেন, না বোঝেন তাহলে আপনি এই সময়ে, এই জেনারেশনে অনেক পিছিয়ে আছেন, আপনি জানেন? তো কখনোই ভাবতেই পারেন না। অনেকেই বলে, আমার কাছে সময় নাই, আমার কাছে টাইম নাই, আমার কাছে অর্থ নাই, আমার কাছে সুযোগ নাই। কিন্তু তারা চেষ্টা করে না। কিন্তু যারা এই পর্যন্ত সফল হয়েছে তাদেরও কিন্তু সেম সমস্যাটা হয়েছিল। তারা কখনো বসে থাকে নাই। তারা সময় বানিয়ে নিয়েছে। তারা কিভাবে আহ, তার সময়টা ম্যানেজমেন্ট করতে হয় তারা এই সিস্টেমটা বুঝে তারা সময় দিয়ে সময় কিনে কাজ করে সফলতা আজকে এনেছে। আমরা সময় কিভাবে পাবো, আমাদের সুযোগ কিভাবে আসবে, আমরা তো টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আমরা যারা যারা চাকরি করি, যারা যারা স্টুডেন্ট বা পড়াশোনা করে বা একটা প্রতিষ্ঠানে কাজ করে, ধরেন আমরা কাজ একটা কর্মক্ষেত্রে গেলাম, ধরেন আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করতে আপনার তো সারাদিন সারা রাত অত পড়াশোনা করেন না। আপনার যে ফ্রি সময়টা থাকেন এই সময়টা আপনি কি করেন? যে মোবাইল লইছেন হাতে, স্ক্রল করতেছেন, স্ক্রল করে একটার পর একটা ভিডিও দেখতেছেন, কিন্তু আপনার কোনো উপকার আসতেছে না এগুলা। সাধারণত না, আপনার আরো ব্রেনটাকে নষ্ট বানায় দিতেছে। আর যারা যারা একটু সফল হয় তারা কিন্তু এইগুলা কাজ করে না, তারা নিজেরা তৈরি করে। আর যারা সফল হতে পারে না তারা টেনশন করে আর এই ভিডিও গুলা দেখে। কিন্তু আপনাকে শক্ত হতে হবে এবং ক্রিয়েটিভিটি বাড়াইতে হবে, তখন আপনি এই ম্যানেজমেন্ট করতে পারবেন। তাই সময় ম্যানেজমেন্টের কোনো বিকল্প নেই। সময়টাকে সুন্দরভাবে যত ভালোভাবে গুছিয়ে কাজ করা যাবে ততই কাজের সুফল ভালোভাবে পাওয়া যাবে। আমাদের যে ৩টা সময় কথা বলছিলাম, ওই ৩টা সময় যাদের মধ্যে যারা মনে আসে না, যারা এই ৩টা প্রশ্ন করে না, তারা এগুলো উপলব্ধি করতে পারবে না। তাদের জীবনে একভাবে চলে যাবে, তারা নিজেরাও কইতে পারবে না যে আমাদের সময় কিভাবে গেল। আপনি এখন এই ৫ বছর আগে আপনি নিজে ঠিকই জানেন যে ৫ বছর আগে আপনি কেমন ছিলেন, এখন আপনি কেমন আছেন এবং ৫ বছর পরে আপনি কেমন থাকতে চান বা আপনার নিজেকে কেমন উপস্থাপন করতে চান সেখানে। আপনি নিজেই নিজেরটা ডিসিশন নেবেন, নিজেই নিজেরটা কল্পনা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আহ, আপনি কি করতেছেন আর আপনি এখন এখন পর্যন্ত কি করছেন, আগামীতে কি করবেন। একটা কথা মনে রাখুন, এখন দিন যেভাবে আগাইতেছে, আপনি যদি সেভাবে যদি চিন্তা না করেন তাহলে আপনি এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন না। যে পরিমাণে যেভাবে আগাইতেছে দিনকাল, সেভাবে আমাদের নিজেকেও আগাইতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।